হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অনেকে আলোচনা করছে যে টোটাল 12,000 ভ্যাকেন্সি, তার সাথে টোটাল অ্যাপ্লিকেশন হয়েছে 12 লক্ষ। তো একটা সিটের জন্য আমরা প্রায় 90 জন লড়াই করছি। অনেকের মধ্যে টেনশন হয়ে গেছে যে আমরা কি আদৌ চাকরি পাবো? এই যে এতজন অ্যাপ্লিকেশন করছে, এই যে এত লড়াই হচ্ছে, তাহলে এর মাঝে আমরা কি করে চাকরি পাবো? তো তোমাদেরকে প্রথমেই বলি, এইসব নিয়ে একদম টেনশন করবে না। এইসব নিয়ে টেনশন করলে তোমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, তোমাদের মধ্যে নেগেটিভিটি বাড়বে। ঠিক আছে, সবসময় নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো। হয়তো 12 লাখ অ্যাপ্লিকেশান হতে পারে, কিন্তু সেই 12 লাখ শেষ পর্যন্ত কিন্তু থাকবে না। ঠিক আছে, তোমাদের যে প্রথম মেন এক্সাম রয়েছে, মেন এক্সামই দেখবে মোটামুটি 80%, অর্থাৎ ধরে নাও প্রায় 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ তোমাদের মেন এক্সামে বাদ চলে যাবে। ঠিক আছে, তারপরে পড়ে থাকবে 1 ভাগ। সেই 1 ভাগ আবার লড়াই করবে মাঠে। মাঠে দেখবে কারোর মেজারমেন্টে বাদ যাবে, কেউ মাঠে রান করতে পারবে না, বাদ যাবে। তারপরে তোমাদের ইন্টারভিউ। তো দেখবে আমরা পেপারে পড়েছি, পেপারে দেখবে সবসময় প্রায় লেখাই থাকে, যখন আমরা পড়ি পেপারে দেখবে পেপারে লেখা থাকে যে ইন্টারভিউর জন্য 2 থেকে 2.5 গুণ কিংবা 3 গুণ ডাকা হয়। তাহলে আমাদের যদি 12,000 অ্যাপ্লিকেশান থাকে, ভ্যাকেন্সি থাকে 12,000, তাহলে 12,000-এ আমাদের টোটাল 3 গুণ যদি করা হয় তাহলে 36,000। তাহলে শেষ পর্যন্ত দেখা যায় আমাদের এই 36,000 ইন্টারভিউতে ডাক পেয়েছে। ঠিক আছে, তখন লড়াইটা হবে 1:3। ঠিক আছে, তো সেই হিসেবে একদম টেনশন করবে না কতজন অ্যাপ্লিকেশন করছে, কত লাখ লাখ অ্যাপ্লিকেশান, চাকরি পাবো না, এইসব চিন্তা করবে না। নিজেদেরকে ফোকাস করো পড়াশোনায়, আর সবসময় নিজের মধ্যে কনফিডেন্স রাখো, একদম কনফিডেন্স হারাবে না। তোমরা যে এই ভ্যাকেন্সিটা দেখছো 12,000 ভ্যাকেন্সি, এটা অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে। এবার এর মধ্যে হয়তো অনেকে রিজার্ভ করা রয়েছে, সিভিক রয়েছে, এনভিএফ রয়েছে, কিন্তু ওইসব একদম দেখবে না। তোমরা যদি নিজেদেরকে যদি ভালোভাবে তৈরি করতে পারো, তাহলে তোমরা একটা সিট তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। তোমরা নিজেদেরকে ভালোভাবে তৈরি করো। আর এখন কোশ্চেন লেভেল এমনই হয়েছে, একটু ভালোভাবে পড়াশোনা করলে তোমরা চাকরি পেয়ে যাবে। আবার এর মধ্যে দেখবে অনেকে দেখবে যে কাস্টে রয়েছে, ওবিসি রয়েছে, এসসি রয়েছে, তারাও দেখবে অনেক সময় জেনারেলে ঢুকে যাচ্ছে। কেননা কারণ তারা নিশ্চয়ই নিজেদেরকে ভালোভাবে তৈরি করেছে, তারা নিশ্চয়ই ভালো মার্কস পাচ্ছে, ভালো পড়াশুনো করেছে, তার জন্যই কিন্তু তারা কোয়ালিফাই করে যাচ্ছে জেনারেলে। তো সেই হিসেবে তোমাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। ওকে, তো মোটামুটি তোমাদের সেফ স্কোর ধরে রাখো। তোমাদের জেনারেলের জন্য মোটামুটি সেফ স্কোর ধরে রাখো 67 যদি তোমরা মেনে মোটামুটি পাও সেফ স্কোর, তাহলে তোমরা একটু সেফ জোনে থাকবে। ঠিক আছে, তো মোটামুটি এটা 85-এর মধ্যে বললাম, এটা 85-এর মধ্যে বললাম। আর যেহেতু এবার একটাই পরীক্ষা, যেহেতু মেন এক্সাম, তো সেই হিসেবে হয়তো কাট অফটা একটু বেশি হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা একদম কেউ টেনশন করবে না। ঠিক আছে, তো লাস্ট তোমাদের একটা সিটের জন্য ম্যাক্সিমাম হয়তো 4 জন থাকবে, তার বেশি থাকবে না ম্যাক্সিমাম এটা। তো থ্যাংক ইউ, ভালো থাকবে।